হোমিওপ্যাথিক যে জ্বরের ওষুধ, এই জ্বরের ওষুধ নিয়ে যদি রেপার্টরিতে দেখি তাহলে অসংখ্য রেমেডি আসে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অসংখ্য রেমেডির মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেমেডিটি কিভাবে ইন্ডিভিজুয়ালাইজ করব। দেখেন, যখন আমরা নির্দিষ্ট টার্মের এগেনস্টে অর্থাৎ ফিভারের এগেনস্টে রেমেডি খুঁজবো তখন অনেক রেমেডি আসবে। ডিফারেন্সিয়েশন কিভাবে করবেন? অ্যাকোনাইটেও জ্বরের কাজ করে, আবার বেলেডোনাও জ্বরের কাজ করে, আবার নাক্সেও জ্বরের কাজ করে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কম্বাইন্ড সিমটম দেখতে হবে। অর্থাৎ কিছু সিমটমের কম্বিনেশন যদি আমরা পাই তাহলে একটা রেমেডিকে আমরা সহজেই আলাদা করতে পারবো। যেমন নাক্সের ক্ষেত্রে আমি একটা কম্বিনেশন ইতিপূর্বে অনেকবার ব্যবহার করেছি এবং আমি দেখেছি যে এটা ম্যাজিক্যালি কাজ করে। কম্বিনেশনটা কি? কম্বিনেশনটা হচ্ছে ফিভার উইথ চিলিনেস, অর্থাৎ জ্বরের সাথে শীত শীত ভাব লাগবে। এরপরে আরো একটি প্রমিনেন্ট সিমটম যেটা ফ্রিকুয়েন্টলি দেখা যায় এবং অনেক পেশেন্টের মধ্যেই দেখা যায়, সেটা হচ্ছে ইনএফেকচুয়াল আর্গিং টু স্টুল, অর্থাৎ তার টয়লেটের বেগ আসতেছে কিন্তু সে টয়লেট করতে পারতেছে না বা ক্লিয়ার হচ্ছে না, এই কমপ্লেন করবে। আবার আমরা দেখি যে স্লিপলেসনেস, অর্থাৎ তার ঘুমও হচ্ছে না। স্লিপলেসনেস এলমেন্টস ফ্রম, অর্থাৎ ঘুম না হওয়ার কারণে তার প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। তো এইভাবে যদি দেখেন তিনটা সিমটমের কম্বাইন এখানে করা হবে। তিনটা সিমটম বাদ দিয়ে যদি আপনারা দুটি সিমটমের কম্বিনেশনও করেন তাও দেখবেন যে অন্যান্য প্রত্যেকটা রেমেডি থেকে এই রেমেডিটা ডিফারেন্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা একটা ইন্ডিভিজুয়ালাইজ ক্যারেক্টার পেয়ে গেলাম। ধন্যবাদ।